নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প সংস্কার। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সংস্কার। 10 বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। মালকিন বেরিয়ে এসে বললেন, কী ব্যাপার? বালক বলছিলাম আন্টি, আপনার বাগানটি কি পরিষ্কার করে দেবো? মালকিন তখন বলে, না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ আনিস নি কেন? বালক তখন হাত জোর করে করুণ স্বরে, প্লিজ আন্টি, করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দেব। আর আজকে কাগজ ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবস ছিল তো, তাই ছুটি ছিল, তাই হয়নি। মালকিন একটু নরম সুরে বলল, ঠিক আছে, কত টাকা নিবি? বালক তখন বলে, টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে। মালকিন এই শুনে বলে, ঠিক আছে, যা, খুব ভালো করে পরিষ্কার করে দিবি কিন্তু। মনে হচ্ছে বেচারা আজ কিছু খায়নি, আগে ওকে কিছু খাওয়ানোটা দরকার। মালকিন চিন্তা করলো। এই ভেবে ছেলেটিকে ডাকলো, এই ছেলে, এদিকে আয়, আগে তুই কিছু খেয়ে নে, তারপর কাজ করিস। বালকটি তখন বলে, না আন্টি, আগে কাজ করে নি, তারপর খাবো। মালকিন ভাবে, ঠিক আছে, বেশ ভালো, এই বলে নিজের রুমে ঢুকে যায়। বালক 2 ঘন্টা পর, আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক করে সাফাই হয়েছে কি না। মালকিন ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে, পুরো জায়গাটা দেখে নিয়ে বলে, আরে বাহ, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মালকিন খাবার আনতে চলে যায়। খাবার নিয়ে যখন ছেলেটিকে দিতে যায়, তখন ছেলেটি প্যাকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢুকাতে শুরু করলো। মালকিন এই দেখে বলে, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানেই খেয়ে নিতে পারতিস। এই লাগিয়ে তোর যদি মনে হয় কিছু লাগবে, আমি আরও দিয়ে দেবো। বালক তখন বলে, না আন্টি, বাড়িতে মা আছে, খুব অসুস্থ, সরকারি হসপিটালে ডাক্তার দেখিয়েছি, ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু বলেছেন খালি পেটে কিছু না খেতে, তাই মায়ের জন্য নিয়ে যাচ্ছি। এই কথা শুনে মালকিনের চোখ ভিজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন। মালকিন বাচ্চাটি মাকে বলে, বোন, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যে সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ, সেই সংস্কার, সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি। এই কথা শুনে অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে তখন দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। আপনারা শুনছিলেন সংস্কার, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো অডিও বুক আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। তাহলে এই গল্পটিতে কমেন্ট করে জানান আমার ভুল ভ্রান্তি কোনখানটা আপনার ভালো লেগেছে, কোন জায়গাটা আপনার খারাপ লেগেছে। কোনো রকম কোনো কিছু না ভেবে আমাকে জানান, আমি সেটি ঠিক করার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প শোনাবেন, গল্প লিখবেন। ধন্যবাদ।